সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডাক্তার ইসরাত। দর্শক, আজকে আমরা কথা বলবো খুবই প্রচলিত একটি সমস্যা, রেনাল স্টোন, বা যেটাকে আমরা কিডনিতে পাথর হিসেবে চিনি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ স্যার, প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড অফ ইউরোলজি, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় রেনাল স্টোন বা কিডনিতে পাথর। স্যার, প্রথমেই জানতে চাইবো এই যে কিডনি স্টোন, এটা আসলে কি এবং এটা আসলে কেন হয় আমাদের? কিডনি স্টোন বা রেনাল ক্যালকুলাস এটা এমন একটা সমস্যা যেটা কিডনিতে আমাদের শরীরের যে খনিজ এবং লবণ থাকে সেগুলো জমে একটা শক্ত স্ফটিকের মতো তৈরি করে কিডনিতে এবং কিডনি নালীর এবং বিভিন্ন জায়গায়, সেটাকে আমরা রেনাল স্টোন বা রেনাল ক্যালকুলাস বলি। এটা কারণ সম্পর্কে জানতে গেলে অনেক কারণ আছে, তার ভিতরে যেগুলো সাধারণত জানা যায় তার ভিতরে রয়েছে পানি কম গ্রহণ করা, বা অনেক সময় পেশেন্ট ডিহাইড্রেটেড অবস্থায় থাকে বেশিরভাগ সময়, অথবা সে খাবার দাবারের জন্য যে তার অভ্যাস থাকে সেই অভ্যাসের জন্য অনেক সময় পাথর হয়। আবার অনেক সময় দেখা যায় যে সে কোনো ইনফেকশন জনিত কারণে বারবার ইনফেকশন হচ্ছে তার জন্য হতে পারে, অথবা তার কিডনিতে এমন কোনো সমস্যা রয়েছে যার জন্য প্রস্রাবের যে প্রবাহ সেই প্রবাহটা ঠিকমতো হচ্ছে না, কোনো বাধা হচ্ছে, সেটার জন্য তার পাথর হতে পারে। অথবা কিছু রোগ আছে যেমন হাইপার প্যারাথাইরয়েডিজম এবং গাউট, এই জাতীয় কিছু রোগ কারো কারো থাকে, এবং কিছু ফ্যামিলিয়াল সমস্যা থাকে যে তার আত্মীয় স্বজন এবং যাদের পরিবারের কারো থাকলে তাদের পাথর হতে পারে, এবং গর্ভবতী মহিলাদের পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটা সচরাচর 40 থেকে 50 বছর বয়সের পুরুষ বা মহিলাদের হয়ে থাকে, পুরুষের অধিকতা বেশি। স্যার, এ পর্যায়ে জানতে চাইবো, যখন কারো কিডনিতে স্টোন বা পাথর হয়, এটা আসলে কোন কোন লক্ষণ দেখে বোঝা যায়? লক্ষণসমূহের ভিতরে অনেকগুলো লক্ষণ আছে। প্রথমেই বলবো যে এটা কোনো লক্ষণ ছাড়াই আমাদের কাছে আসতে পারে। হয়তো অন্য কোনো কারণে সে একটা পরীক্ষা করেছে, আলট্রাসোনোগ্রাম অথবা একটা সিটি স্ক্যান করেছে পেটের, তখন আমরা অনেক সময় ধরে থাকি। কিন্তু কিছু কিছু লক্ষণ অবশ্যই আছে, যেমন তার ব্যথা, মাজার কোমরের মৃদু থেকে তীব্র ব্যথা পর্যন্ত হতে পারে। তারপর তার প্রস্রাব অনেক সময় লাল হতে পারে, বাদামি হয়ে যেতে পারে, প্রস্রাবে জ্বালা পড়া হতে পারে, এবং প্রস্রাব ঘন ঘন প্রস্রাব হতে পারে, জ্বর নিয়ে আসতে পারে, এবং অনেক সময় কিডনি ফেলিওরের ফিচার নিয়েও আমাদের কাছে আসতে পারে। স্যার, ধন্যবাদ। যখন আপনাদের কাছে পেশেন্ট আসেন এবং আপনারা যখন এটা চিন্তা করেন যে হ্যাঁ কিডনি স্টোন হতে পারে, সেক্ষেত্রে আসলে প্রাথমিকভাবে কোন কোন ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকেন? প্রাথমিকভাবে আমরা রোগীকে প্রথম আমরা হিস্ট্রি, ইতিহাস নিই যে তার আগে কোনো পাথর গিয়েছে কি না, পাথরের অপারেশন হয়েছে কি না, এবং আমরা হিস্ট্রি নিই তার পরিবারের ভিতরে কারো এরকম কোনো সমস্যা আছে কি না। এরপরে আমরা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেই। পরীক্ষা নিরীক্ষার ভিতরে প্রথম পরীক্ষা আমরা প্রস্রাবের পরীক্ষাটা করি। প্রস্রাবের ভিতরে তার কোনো ইনফেকশনের ফিচার আছে কি না, তার কোনো ব্লাড যায় কি না, আরবিসি আছে কি না, তার ক্রিস্টালস যেমন ক্যালসিয়াম অক্সালেট, ফসফেট এই জাতীয় ক্রিস্টালস আছে কি না, এইগুলো করি, এবং ইউরিনটা কালচার করি। এরপরে ইনভেস্টিগেশন ভিতরে আমরা করি আলট্রাসোনোগ্রাম অফ কিডনি, ইউরেটার এবং ব্লাডার রিজিয়নের করি, এবং একটা এক্সরে, প্লেন এক্সরে কিউবি রিজিয়ন করি। এগুলো করলেই মোটামুটি পাথর আছে কি না আমরা ধরতে পারি। এবার ফাইনালি আমরা কনফার্ম করার জন্য এবং কোনো সন্দেহ থাকলে সেটাকে আরও ডেফিনেট করার জন্য আমরা সিটি স্ক্যান করে থাকি। ধন্যবাদ স্যার। স্যার, মানুষের একটা ধারণা, মানে সচরাচর যেটা দেখা যায় যে কারো যদি কিডনি স্টোন বা পাথর দেখা দেয় তো তারা চিন্তা করে যে আমার অপারেশনই লাগবে। তো স্যার, এ পর্যায়ে জানতে চাইবো কিডনি স্টোন বা পাথরের ক্ষেত্রে বর্তমান সময়ে কী কী চিকিৎসা আছে এবং আধুনিক চিকিৎসা কী কী আছে? মানুষের ভুল ধারণা আছে, সেই জন্য অনেক সময় আমাদের কাছে আসতে চায় না, সার্জনদের কাছে যাইতে চায় না। অনেক সময় হোমিওপ্যাথিক বা অন্য ডাক্তারের কাছে চলে যায় যে ডাক্তারের কাছে গেলেই অপারেশন করে দেবে।
সবসময় সব পাথরের অপারেশন করতে হয় না। অনেক পাথর আছে যেগুলো এমনি এমনি পাথর তৈরি হয় এবং এমনি এমনি চলে যেতে পারে। আবার কিছু কিছু আমরা ঔষধ দিতে পারি, যেমন পটাশিয়াম সাইট্রেট বা রটিনিক্স, যেমন ঔষধ আছে যেগুলো দিয়েও আমরা পাথরের মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি। তারপর কিছু আছে যে এন্ডোস্কোপিক সার্জারি, যেগুলো লেজার দিয়ে অন্যদিকে করা হয় বা ওয়েব পাস করে করা হয়, যেগুলো কোনো কাটাছেঁড়ার প্রয়োজন হয় না। কাজেই সব পাথরে যে অপারেশন লাগবে সেটা সত্য না। তবে পাথরের সাইজ, পাথরের লোকেশন, কীরকম ধরনের কত ধরনের পাথর আছে এবং সেই পাথরের সাইজটা কতটুকু আছে, ছোট পাথর হলে অনেক সময় আমরা অবজার্ভ করি, মেডিকেল ট্রিটমেন্ট দেই, কিন্তু বড় পাথর হলে তখন আমরা তাকে কিছু ইন্টারভেনশন বা কিছু প্রসিডিউর করি। সেক্ষেত্রে লাস্টলি যখন একদম বেশি বড় পাথর হয়ে যায় তখন আমরা অপারেশনের কথা বলি। এখন আধুনিক চিকিৎসার ভিতরে যেমন ESWL, এক্সট্রা কর্পিয়াল শকওয়েভ লিথোট্রিপসি, যেটা বাইরে থেকে আমরা একটা ওয়েব পাস করে দিয়ে পাথর গুঁড়া করে বের করে দিই। তারপর আছে PCNL, পারকিউটিনাস নেফ্রোলিথোটমি। এটা হলো জাস্ট একটা ফুটো করে আমরা কিডনি ফুটো করে পাথর ক্রাশ করে বের করে দিই। তারপর আছে RIRS, এখানে ফুটাও করতে হয় না, এখানে জাস্ট প্রস্রাবের রাস্তায় দিয়ে একটা টিউব পাস করে দিয়ে আমরা কিডনি থেকে লেজার দিয়ে পাথর গুঁড়া করে দিয়ে বের করতে পারি। এবং যখন এইসব সমস্যা বেশি হয়ে যায়, পাথর বড় হয়ে যায় এবং এইসব ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যায় না, তখনই শুধু কেটে অপারেশনের প্রশ্ন আসে। এটা লাস্টলি। স্যার, আধুনিক চিকিৎসা আসলে এখন আধুনিকই আমাদের অনেক সহজ হয়ে গিয়েছে, জীবনকেও সহজ করে দিয়েছে। স্যার, এ পর্যায়ে জানতে চাইবো, যদি কেউ অপারেশন না করে, যদি সেটা সেভাবে ফেলে রাখে বা আমরা যেটা করি এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাই কিন্তু সঠিক চিকিৎসা নিই না, সেক্ষেত্রে কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে? হ্যাঁ, পাথর হলে পাথরের চিকিৎসার একটা প্রিন্সিপাল আছে, যে প্রথম প্রিন্সিপাল হলো যে আমাদের যে সমস্যা, যেমন তার জ্বর আসলো, ব্যথা হলো বা অন্য কোনো সমস্যা হলো, সেগুলোর আমরা চিকিৎসা দিব, এটা প্রাথমিক চিকিৎসা। তারপর হলো পাথরটা থাকলে আমরা পাথরটা কীভাবে বের করা যায়, সে ঔষধ দিয়ে হোক বা কোনো প্রসিডিওর করে হোক, ESWL করে হোক, পাথরটা আমরা বের করে দেওয়ার চেষ্টা করব। তৃতীয় চিকিৎসাটা হলো আমরা পাথরটা আবার একজন লোকের যখন পাথর হয়, তার পাথর হওয়ার সম্ভাবনা আবার থাকে, তখন আমরা আর যাতে না হয় সেই জন্য আমরা কিছু ব্যবস্থা তাদেরকে দিয়ে থাকি, যে রিকারেন্স না হয়, আবার বারবার পাথর যাতে না হয়, সেরকম আমরা চিকিৎসা দিয়ে থাকি। এবং পাথরের চিকিৎসা সবসময় মনে রাখতে হবে যে এক রকম পাথরের একই রকম চিকিৎসা না, এক একটা পাথরের এক এক রকম চিকিৎসা, সব পাথরের একরকম চিকিৎসা নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এবং অনেকেই যায় যে বিভিন্ন গাছলা বা হোমিওপ্যাথিকের কাছে বা অন্য কাছে গিয়ে পাথরের চিকিৎসা নেয় এবং দেখা যায় যে পাথরটা আরও বেড়ে গেছে, এবং ফলে তার কমপ্লিকেশনের ভিতরে যেটা হয় যে পাথর অপারেশন করলো না, তার বারবার ইনফেকশন হতে পারে, হয় এবং তার পাথরটা কোনো জায়গায় আটকে গিয়ে তার কিডনিতে ফুলে ওঠে এবং তার হাইড্রোনেফ্রোসিস, যেটা আমরা বলি, পানি জমে যায় কিডনিতে, কিডনি কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে এবং দুই দিকে পাথর হয়ে যদি ব্লক করে ফেলে তাহলে অনেক সময় রেনাল ফেলিওর হয়ে যেতে পারে, কিডনি দুটাই অকেজ হয়ে যেতে পারে। সেই জন্য পাথরের চিকিৎসা সঠিকভাবে নেওয়াটাই উচিত আমি বলে করি। স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা এই যে আমাদের রোগটা হয়, এটা থেকে বাঁচার জন্য আমাদের কি কি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া উচিত? অবশ্যই প্রতিরোধের ব্যবস্থা আছে এবং প্রতিরোধ ব্যবস্থা সবাইকেই নিতে হবে। প্রথম প্রতিরোধ হলো যে আমাদের পর্যাপ্ত পানি। তার মানে এই নয় যে আমি কয়েকশো লিটার পানি ডেইলি খেতে হবে, তা নয়। আমাদেরকে পর্যাপ্ত পানি মানে আমরা যাতে 2.5 থেকে 3 লিটার প্রস্রাব করতে পারি, এই পরিমাণ পানি খেতে হবে। তা 2.5 থেকে 3 লিটার প্রস্রাব করতে হলে আমাদের 3 থেকে 3.5 লিটার পানি খেলেই হবে। তাই একজন সুস্থ অ্যাডাল্ট, যারা প্রাপ্তবয়স্ক একজন লোক, সে 2.5 থেকে 3 লিটার বা 3 থেকে 3.5 লিটার পানি যদি পান করে, তার যদি 2.5 থেকে 3 লিটার প্রস্রাব হয় রেগুলার, তাহলে তার পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে। তারপর কিছু খাদ্যাভ্যাস আছে, যেমন রেড মিট, যেমন গরু, ছাগল, যেগুলো আমরা খুবই পছন্দ করি, সেইগুলো থেকে তাকে একটু বিরত থাকতে হবে, কম খেতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে এত বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। দর্শক,
কিডনিতে পাথর একটা সাধারণ সমস্যা, কিন্তু এটা যদি সঠিকভাবে চিকিৎসা না হয় তাহলে পরবর্তীতে কিডনি ফেইলিওরের মতো মারাত্মক রোগে আপনি ভুগতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি।